এই জন্য আল্লাহ বলছেন আমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমান আরাদা, যে ব্যক্তি ফিরাইয়া নিল আন যিকরি, আমার স্মরণ থেকে, অর্থাৎ আমি যে বিধানটা দিয়েছি এই বিধান থেকে যারা মুখ ফিরাইয়া নিল, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আমি কাল কিয়ামতের মাঠে তাকে অন্ধ করে তুলব। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ করে কাল কিয়ামতের মাঠে তুলবে। আচ্ছা, অন্ধ করে তোলার কারণটা কি? কথা বলেন, কারণটা কি? কারণ তো আছে। কারণটা হচ্ছে একটাই, আল্লাহ যে এই কুরআনুল কারীম নামক বিধানটা দিয়েছে, এই বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা মানো। এখন এই বিধানটা না মানিয়ে ইনিত্তাবাআতা আহওয়াআহুম, অর্থাৎ আমরা খেয়াল খুশির অনুসরণ করতেছি, অর্থাৎ আমরা নিজের রচিত মতবাদ দিয়ে আমরা আমাদের সমাজ পরিচালনা করতেছি। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ পাক যে বিধান দিল এই বিধান মানলাম না, আমরা নিজের রচিত বিধান মানতেছি। দেখেন, তাহলে এই আল্লাহ পাকের এই কিতাবের দিকে কি আমরা দেখলাম? যেহেতু মানলাম না, ওটাও দেখলাম না। ওই না দেখার সাথে তুলনা করেছেন যে যদি না দেখা হয় সেটাকে অন্ধের সাথে আল্লাহ তুলনা করেছেন, অর্থাৎ আমার বিধান যারা মানলো না সে আমাকে দেখলো না, অর্থাৎ আমাকে দেখলো না, আমাকে মানলো না। তা আল্লাহ এই জন্য বলতেছেন মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, যে আমার বিধান মানলো না, আমার দিকে দেখলো না, আমি যে কুরআনুল কারীম নামক সংবিধানটা দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিয়েছি, নাজিল করে দিয়েছি, এই সংবিধান মানলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি তাদের জীবনটাকে সংকুচিত করে দেব। নাউযুবিল্লাহ। সংকুচিত করে দেবেন, ক্ষীণ করে দেবেন, বিন্দু মানে বিন্দু পরিমাণ করে দেবেন। আর অনাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর তাদেরকে আমি কিয়ামতের মাঠে একত্রিত করব অন্ধ করে। নাউযুবিল্লাহ। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষকে যখন অন্ধ করে কাল কিয়ামতের মাঠে উঠাবে, যারা আল্লাহর বিধানকে মানলো না, আল্লাহর বিধানের দিকে দেখলো না, তারা বলবে কাল কিয়ামতের মাঠে, ক্বালা রাব্বি, হে আমার প্রভু, লিমা হাশারতানি আমা, লিমা হাশারাতানি আমা, লিমা মানে কেন, হাশারাতানি আমাদেরকে একত্রিত করলেন, উঠালেন কিয়ামতের মাঠে, আমা অন্ধ করে, আমাদেরকে কেন অন্ধ করে তুললেন, ওয়াকাদ কুনতু বাসীরা, আর আমরা তো ছিলাম চক্ষুষ্মান। ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমাদের তো চোখ ছিল, আমাদের চোখটা কোথায় গেল, আমাদেরকে কেন অন্ধ করে তোলা হলো, বা আমাকে কেন অন্ধ করে তোলা হলো কিয়ামতের মাঠে? কি কথা বলবে না? যাদেরকে আমরা চক্ষুষ্মান, আমরা তো দেখতেছি, সব দৃশ্যগুলা দেখতেছি না, কিন্তু কিয়ামতের মাঠে তাদেরকে অন্ধ করে উঠবে। তারা বলবে, হে আমার প্রভু, কেন আমাকে অন্ধ করে তোলা হলো, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমার তো চোখ ছিল, কেন আমাকে অন্ধ করা হলো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাব দিয়ে দিল, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা কাযালিকা আতাতকা, ক্বালা অনুরূপ, আতাতকা তোমার কাছে এসেছিল, আয়াতুনা আমার কুরআনুল কারীম নামক সংবিধানটা আমার কাছে এসেছিল,
তোমার কাছে এসেছিল, তুমি তুমি ভুলে গিয়েছিলে। আমার কোরআনুল কারীম নামক যে সংবিধানটা আমি প্রেরণ করে দিয়েছি, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই সংবিধান অনুযায়ী তোমরা জীবন যাপন করবে, কিন্তু তা করো নাই। তুমি যেমন ভুলে গিয়েছিলে আমার সংবিধানটা, আমার কথা ভুলে গিয়েছিলে, আমার দিকে লক্ষ্য করো নাই। অনুরূপ ভাবে আজকে আমি তোমাদেরকে অনুরূপ ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি কাউকে ভুলে যায় কিয়ামতের দিনে, তার কোনো রক্ষা আছে? কোনো রক্ষা নাই। কেন? আল্লাহ তো বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমরা যদি আল্লাহকে না ডাকি, আল্লাহ কি আমাদের ডাকে সাড়া দিবে নাকি? কথা বলেন। আমি যদি আপনাদের মধ্য থেকে একজনের নাম আব্দুর রহিম, আমি যদি বলি আব্দুর রহিম শোনো, আব্দুর রহিম শুনবে না? না না, শুনবে, শুনবে। আর যদি না ডাকি তাহলে শুনে দিবে নাকি? সাড়া দিবে ডাকে? না। তা ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমাকে যদি ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব, আর যদি না ডাকো সাড়া দেব না। আমাকে তোমরা ভুলে যাবে, আমিও কিয়ামতের মাঠে তোমাকে ভুলে যাব। অর্থাৎ আমার দিকে দেখবে না, তোমার ওদিকে আমি কাল কিয়ামতের মাঠে দেখব না। এই জন্য আল্লাহ বলছেন অবশ্যই অনুরূপ ভাবে আমিও তোমাদেরকে ভুলে যাব, যেরূপ তোমরা দুনিয়ার মধ্যে আমাকে ভুলে গিয়েছিলে। দেখেন, এই নামাজের সময় হয়েছে, জুমার নামাজ। আচ্ছা বলেন তো, এই এলাকায় যত মানুষ আছে সবাই কি আসছে? আসে। অনেক লোক মাঠে ঘাটে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজে নিয়োজিত আছে, আছে না নাই? আছে। তা আল্লাহ পাক যাকে চাবে সেই কিন্তু আসবে আল্লাহর কাছে, তাই না? আল্লাহর দিকে সেই আসবে, যাকে আল্লাহ চাবে না তারা আসতে পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম বিআয়াতি রাব্বিহি ফাল আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা নাজজি, অনুরূপ ভাবে আমি প্রতিদান দিয়ে থাকি, অনুরূপ ভাবে আমি প্রতিদান দিয়ে থাকি। মান আসরাফা ওয়া লাম বিআয়াতি রাব্বিহি, যারা আমার প্রতিপালকের নির্দেশনায় বিশ্বাস স্থাপন করে না, যারা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনাবলীতে বিশ্বাস স্থাপন করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন। সেই শাস্তিটা কি? আল আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা, কঠিন শাস্তি এবং স্থায়ী শাস্তির ব্যবস্থা করে আল্লাহ পাক দিয়েছেন। নাউযুবিল্লাহ। স্থায়ী শাস্তি। এখন স্থায়ী শাস্তি এই আয়াত থেকে প্রতীয়মান হয় যে তাহলে অস্থায়ী শাস্তিও আছে, আছে না নাই? কিছু শাস্তি খাটার পর, কিছু শাস্তি সাজা প্রাপ্ত হওয়ার পর কিছুদিন পর তাকে কি করা হয়? জামিন দেওয়া হয়, হয় না? হয় না? আমাদের সমাজে যেটা প্রথা চালু আছে, আগে ধরে নিয়ে গিয়ে জেলখানায় আবদ্ধ করা হয়, হয় কি হয় না? কথা বলেন। জেলখানায় আবদ্ধ করা হয়, তারপর বিচার সালিশে সাক্ষী সুবাদে তাকে কি করা হয়? জামিনের যোগ্য হলে জামিন দেওয়া হয়, আর যদি জামিনের যোগ্য না হয় তাকে আবার কি করা হয়? কারাগারে আবদ্ধ করে রাখা হয়। ঠিক কিনা? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত থেকে
মানুষ রিসার্চ করে এই শাস্তি, স্থায়ী শাস্তি আর অস্থায়ী শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক সেই কথা এখানে বলেছেন। দেখেন যে তাদেরকে স্থায়ী শাস্তি, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করবে, আল্লাহকে মানবে না, আল্লাহর বিধানকে অস্বীকার করবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্থায়ী শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। নাউযুবিল্লাহ। আর যারা আল্লাহর বিধান পরিপূর্ণ ভাবে মানিয়ে চলে, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করেছে, কিন্তু চলার পথে মানুষের সমস্যা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? মানুষের বিপদ আপদ সমস্যা হতেই পারে, মিস্টেক হতেই পারে, মানুষের ভুল হতেই পারে। কি এজন্য অজান্তেই যদি কোনো ভুল হয়ে থাকে, চলার পথে মানুষের কিছু টুটাফাটা ভুল হতেই পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ভুলটাকে কি করে দিবেন? শোধরাইয়া দিবেন। আল্লাহ পাক তাকে তখন তার শাস্তিটাকে লাঘব করে দিয়ে, তাকে জামিন করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের শাস্তি থেকে জান্নাতে প্রেরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা আমারকে অস্বীকার করবে, আমার বিধানকে অস্বীকার করবে, আমার থেকে বিমুখ হয়ে অন্যদিকে অন্য পথে অন্য মতে চলবে, আমি তাদের আযাবুল আখিরাতা সাদওয়া, কাল কিয়ামতের মাঠে আমি কঠিন শাস্তি তাকে প্রদান করব এবং স্থায়ী শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউতি রাব্বাহু মুজরিমান ফা ইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার ৭৪ নং আয়াতের মধ্যে উদ্ধৃতি দিয়েছেন, ব্যক্তি কণ্ঠ ঘোষণা দিয়ে দিয়েছেন, ইন্নাহু মান ইউতি রাব্বাহু মুজরিমান, যারা অপরাধী হবে, আল্লাহর কাছে যারা অপরাধী হবে, আল্লাহর বিধানকে যারা অস্বীকার করবে, আল্লাহর বিধান যারা মানিয়ে চলবে না, কুরআনুল কারীমকে অস্বীকার করবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ যাকাত কিছুই করবে না, আবার কুৎসা রটনা করে বেড়াবে মানুষের জন্য, আর যারা আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করতে চায়, তারা প্রোটেকশন দিয়ে দেয়, তারা বিধানটাকে উদ্দিন করতে চাবে না, আব্দুল্লাহ বিন উবাইর মতো তারা বাধা দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা দিয়ে বললেন, ইন্নাহু মাইয়ুতি রাব্বাহু মুজরিমান, যারা অপরাধী হয়ে আমার কাছে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফা ইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আমি তাদেরকে জাহান্নামে প্রেরণ করে দিব, সেই জাহান্নামে তারা বাঁচবেও না আর মরবেও না। নাউযুবিল্লাহ। কথা হলো, জাহান্নামে গেলে আগুনের মধ্যে পোড়া যাবে, পোড়া গিয়ে কি হবে? শেষ হওয়ার কথা, নিঃশেষ হওয়ার কথা। কিন্তু দুনিয়ার আগুনে আমরা যদি পড়ি, একজনকে ফেলে দেই, সে মারা যাবে, সে কিন্তু বাঁচবে না, মারাই যাবে। যাবে কি যাবে না? আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামের আগুন তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি। যারা আমাকে অস্বীকার করবে, আমার বিধানকে অস্বীকার করবে, তারা সেই জাহান্নামের মধ্যে আমি তাদেরকে ফেলে দিব। আর সেই জাহান্নামে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তারা বাঁচবেও না আর মরবেও না। বলেন তো, সেখানে কি আরো মরবে? না, আত্মাটার কষ্ট হতেই থাকবে, আত্মাটা কষ্ট পেতেই থাকবে। লা ইয়ামুতু, সেখানে আর মৃত্যুবরণ করবে না, মৃত্যু হবে না, ওয়ালা ইয়াহইয়া, আর বাঁচবেও না, অর্থাৎ সেখান থেকে কোথাও পালাতে পারবে না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, হে মানব সকল, আমি তোমাদেরকে যে বিধান দিয়েছিলাম, সেই বিধান অনুযায়ী আমি তোমাদেরকে পরিচালিত করতে বাধ্য করেছিলাম, আমি নির্দেশ করেছিলাম, কিন্তু তোমরা আমার বিধান অনুযায়ী
পরিচালিত হও নাই, আমার বিধানকে অস্বীকার করছো, মানিয়ে চলো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আজকে তুমি কোথায় পালে যাবে? আজকে পালাবার কোনো তোমার পথ নাই। এতদিন তুমি আমার বিধানকে অস্বীকার করে পালিয়েছিলে, অন্যত্রে গিয়েছিলে, কিন্তু আজ পালার আর কোন রাস্তা নাই। আল্লাহ বললেন, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। মানুষগণ সেই দিন, ওই সমস্ত মানুষ সেই দিন বলবে যাদেরকে অন্ধ করে তোলা হবে কিয়ামতের মাঠে, সেই সমস্ত মানুষ বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। আজকে পালাবার কোনো পথ নাই, আজকে আমরা কোথায় পালিয়ে যাব? কার কাছে যাব? কার কাছে মাথা গুজাবো? কার কাছে ঠাঁই পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিল মুস্তাকার। কাল্লা লা ওয়াজারা, পৃথিবীর কোথাও আর পালার কোনো পথ থাকবে না, কোনো রাস্তা থাকবে না। কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিল মুস্তাকার, একমাত্র তোমার প্রভুর দরবার ছাড়া আর পালাবার কোনো পথ থাকবে না। থাকবে নাকি? মনে করেন আমরা একজন অপরাধ করতেছি এই দুনিয়ার মধ্যে, আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য কিছু লোক তৈরি হয়ে গেছে, কিন্তু এই লোকটাকে বাঁচার জন্য অপর পক্ষের কিছু লোক এসে তাকে যে কোনো ওসিলায় বাঁচাবার চেষ্টা করবে। কি করে? কি করে না? করে। করে না? করে। মনে করেন ধরে নিয়ে যায়, জেলখানে বন্দি করে রাখা হয়, কিন্তু আর এক দল কি করে? তাকে আপিল করার জন্য চেষ্টা করে। করে কি করে না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে তোমরা আপিল করতে পারবে, কিন্তু আমার আদালতে কোনো আপিল করতে পারবে না। একমাত্র আপিল করার জন্য আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশ করা হবে। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ রাসূল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আপিলের সুযোগ দান করবেন। আমরা কিন্তু যদি আল্লাহ এবং রসুলের পথে থাকি, আল্লাহ এবং রসুলের তরিকা মতো চলি, তাহলে ছোটখাটো যে সমস্ত আমাদের ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ রসুল আমাদের জন্য কাল কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে আপিল করবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি আমরা আল্লাহ রসুলের পথে না চলি, আল্লাহর পথে না চলি, তাহলে আমাদের আপিল করাবার কোনো মানুষ থাকবে না। থাকবে কি? থাকবে না। একমাত্র আল্লাহর রাসূলকে আপিল করার সুপারিশ করার ক্ষমতা আল্লাহ পাক দান করেছেন। আল্লাহর রাসূলকে যদি আমরা মানিয়ে চলি, আল্লাহ পাক বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও, আমার অনুসরণ করতে চাও, তাহলে আমার রাসূলকে মহব্বত করো, আমার রাসূলের অনুসরণ করো। কিন্তু আমরা আল্লাহ রসুলের অনুসরণ করতেছি না। আল্লাহ রসুলের যদি অনুসরণ না করি, বলেন তো আল্লাহ রসুল আমাদের জন্য আপিল করবে কি করবে না? করবে। আল্লাহ রসুল আমাদের জন্য আপিল করবে না। উদাহরণ দিয়ে বলা যায়, আমরা যদি দল করি, যে দল করি, আমাদের দলের মানুষ আমাদের জন্য আপিল করবে কি করবে না? করবে না? করবে। আর যদি না করি, আমরা যে দল না করি, আমাদেরকে যদি ধরে নিয়ে যাওয়া হয়, তাহলে অন্য দল আমাদের জন্য আপিল করবে কি? করবে? করবে? করবে না। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আমার অনুসরণ যদি করো, আমি কাল কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে তোমাদের জন্য আমি আপিল দায়ের করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের আল্লাহ এবং রাসূলের তরিকায় থাকা দরকার আছে না নাই? আল্লাহ এবং রাসূলের পথে মতে থাকার দরকার আছে না নাই? কথা বলেন। যদি আমরা আল্লাহ এবং রাসূলের পথে থাকি, দুনিয়ার কোন মানব রচিত পথে না থাকি, তাহলে কাল কিয়ামতে আল্লাহর আদালতে আমরা আল্লাহর কাছে আল্লাহর রাসূল সুপারিশ করবেন, তাহলে আমাদেরকে অবশ্যই নাজাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। তোমাদের কিয়ামতের দিনে একমাত্র তোমাদের প্রভুর দরবারে আর কোনো পালাবার রাস্তা থাকবে না, আর অন্য কোনো পথ, অন্য কোনো মত থাকবে না। একমাত্র তোমার প্রভুর দরবারে ছাড়া আর কোনো পালার রাস্তা থাকবে না।
তাহলে অবশ্যই ইহকালে যদি আমরা আল্লাহ এবং রসুলের পথে থাকি, পরকালেও আল্লাহ এবং রসুল আমাদেরকে কুদরতি কোলে টেনে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাহওয়াকুম বিনাসরিহি, আমি তোমাদেরকে কুদরতি কোলের মধ্যে সাহায্য দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার আইন থেকে, আমার বিধান থেকে যারা মুখ ফিরাইয়া নিবে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যারা আমার কালকে যাদেরকে আমি কিয়ামতের মাঠে অন্ধ করে তুলবো, তারা আমার বিধানটাকে অস্বীকার করেছে। ফালা সাদ্দাকা, তারা এটা অবিশ্বাস করেছে, অস্বীকার করেছে। ওয়ালা সাল্লা, এবং তারা আদায় করে নাই, নামাজও পড়ে নাই, আমার বিধানটাকেও মানিয়ে চলে নাই। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, আর তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, আমার বিধানটাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। আমি কাল কিয়ামতের মাঠে ওই সমস্ত মানুষদেরকে অন্ধ করে তুলবো। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের সম্পর্কে, এই পৃথিবীর মানুষ, তোমরা জানিয়ে রাখো, তোমরা জ্ঞান করা ফালা তাকিলুন, কেন তোমরা বোধগম্য হচ্ছ না, কেন তোমরা বুঝতেছো না? তোমরা শুনিয়ে রাখো, তোমরা জানিয়ে রাখো, আমার বিধানটাকে যদি তোমরা অস্বীকার করো, যখন তোমরা মারা যাবে, অর্থাৎ যখন তোমরা দুনিয়া থেকে পরকালে চলে আসবে, তখন তোমাদের জন্য জাহান্নাম ওত পাতিয়া রহিয়াছে। নাউযুবিল্লাহ। ওত পাতিয়া রহিয়াছে। উদাহরণ দেওয়া যায়, ছোট বাচ্চারা লুকোচুরি খেলে কি খেলে না? লুকোচুরি খেলে না? একটা বাচ্চা আর একটা বাচ্চাকে ধরার জন্য তৈরি হয়ে যায়, পায়তারা করে, আর ওই বাচ্চাটা আর অন্য জায়গায় লুকিয়ে থাকে। এরকম থাকে কি থাকে না? যখন একটা সময় শেষ হয়ে যায়, একটা টাইম দেওয়া থাকে যে 10 মিনিট বা 20 মিনিটের মধ্যে তুমি যদি আমাকে খুঁজে না পাও, আমি বিজয়ী হব। এরকম হয় না? হয় না? হয় না? তা ঠিক। আর যদি ওই 20 মিনিট বা 10 মিনিট যখন অতিক্রান্ত হয়ে যায়, তখন যদি খুঁজে বাহির না করে, তাহলে ওর নিজে বাহির হয়ে এসে তাকে ধরিয়ে ফেলে। এরকম হয় না? নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে 50, 60, 70 বছরের একটা জিন্দেগি দান করলাম। এই জিন্দেগির মধ্যে আমার বিধানটাকে পাঠিয়ে দিলাম, এই বিধানটাকে মানিয়ে চলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত বিধান আছে আমার এই সংবিধানের মধ্যে, কুরআনুল কারীম নামক সংবিধানের মধ্যে যত বিধান আছে, সমস্ত বিধানটাকে তোমরা মানিয়ে চলবে। যদি তোমরা মানিয়ে না চলো, তাহলে যখন তোমরা মারা যাবে, আজাজিল অর্থাৎ মালাকাল মউত যখন তোমার কাছে চলে আসবে, আসার পরে তোমাদের কোনো জায়গা যখন পালার থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোমাদের জন্য পাতিয়া রহিয়াছে। লিত্তাগিনা মাআবা, যারা সীমালঙ্ঘন করেছে তাদের জন্য পাতিয়া রহিয়াছে জাহান্নামটা। তোমরা যখন মারা যাবে, জাহান্নামে যখন তোমরা মারা যাবে, মারা যাওয়ার পরে তোমাদেরকে পাতিয়া রহিয়াছে জাহান্নাম, ওই জাহান্নামটা তখন তোমাদেরকে গ্রাস করে ফেলবে। নাউযুবিল্লাহ। যারা আল্লাহ এবং রাসূলের বিধান মানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দিয়েছেন, যাও কত দূর যান, চলে যাও। কিন্তু যেদিন মৃত্যু হবে, সেদিন আর পালাবার থাকবে না, রাস্তা থাকবে নাকি? তখন জাহান্নামে তারা পতিত হবে, তখন পালাবার কোনো সেখানে রাস্তা আর থাকবে না। আর সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করতেই থাকবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়া শারাবা, আর সেখানে তারা কোনো ঠান্ডা পানি পাবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেখানে তারা ফুটান্ত পানি আর দুধ ব্যতীত কিছুই খাদ্য থাকবে না। নাউযুবিল্লাহ। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। অন্য আয়াতের মধ্যে আরো ইরশাদ হচ্ছে,
যে মিন শাজারিন মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য খাদ্য করে রেখে দিয়েছেন কাঁটাদার বৃক্ষ, কাঁটা যুক্ত ঘাস। অন্য আয়াতের মধ্যে আছে যে সূরা গাশিয়ার মধ্যে আছে কাঁটাদার ঘাস, কাঁটাদার বৃক্ষ, জাক্কুম বৃক্ষ তাদেরকে খাইতে দেওয়া হবে। সেই ঘাস বা কাঁটাদার বৃক্ষ খেয়ে তাদের পরিতৃপ্তি হবে না, আর তাদের কোনো পেটও ভরবে না। তারা কি করবে? তারা ছটফট করতে থাকবে আর বলবে আমাদেরকে পানি দাও, আমাদেরকে পানি দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবেন